আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। আজকের ভিডিওতে সেই আমলগুলোর আলোচনা করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে এই পবিত্র রমজান মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারদের জন্য এই মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহ তাআলার জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, এই আমলগুলো যে ব্যক্তি করবে সে তার সারা জীবনের গুনাহ থেকে ক্ষমা পেয়ে যাবে। দর্শক, 4টি আমলের মধ্য থেকে আল্লাহর জন্য যেই 2টি আমল, তা হলো কালিমার সর্বোত্তম তাসবিহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আরেকটি হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। কালিমা পাঠের কারণ হলো এ কালিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা। তাই প্রত্যেককে আল্লাহ তাআলার জন্য এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি কালিমা পাঠ করতে হবে। আর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র মাহে রমজানে আল্লাহর জন্য আরেকটি আমল হলো ইস্তেগফার বেশি বেশি পড়া। আর ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ হলো এই কারণেই কোরআন সুন্নায় বেশি বেশি তওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থাৎ যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে এবং সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা। কুরআনে আরো বলা হয়েছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তাই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। তা হলো যে ব্যক্তি বা যারা বেশি বেশি ইস্তেগফার করবে তারা বিশেষ কিছু দিক থেকে উপকৃত হবে। তা হলো দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবে, দেশ মরুভূমি হবে না, বরং সুন্দর পরিবেশ তৈরি হবে। মানে ইস্তেগফার বেশি বেশি পাঠ করার দ্বারা মানুষের জন্য আল্লাহ তাআলা প্রয়োজন মতো বৃষ্টি বর্ষণ করাবেন। ইস্তেগফারের আরেকটি উপকারিতা হলো নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। ইস্তেগফার পড়লে আরেকটি উপকারিতা হলো সন্তান সন্ততি না থাকলে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন। আরেকটি উপকারিতা হলো পরিবেশকে সবুজময় করে দেবেন। এবং ইস্তেগফারের আরো একটি উপকারিতা হলো পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের ফজিলতের বর্ণনা এখানেই শেষ নয়, আরো অনেক ফজিলত আছে যা বলে শেষ করা যাবে না। দর্শক, এই গেল 4টি আমলের মধ্য থেকে আল্লাহ তাআলার জন্য 2টি আমল। আর বাকি নিজেদের জন্য 2 আমল হলো, 1 আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, 2 জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। নিজেদের জন্য জান্নাত চাওয়ার কারণ হলো জান্নাত তো মুমিনের আসল ঠিকানা, যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, যেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি প্রার্থনা আকুতি জানাতে হবে, বেশি বেশি কালেমার এই তাসবিহ পড়তে হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। জান্নাত পেতে আরো বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। সাইয়্যিদুল ইস্তেগফার সহ কয়েকটি তুলে ধরা হলো আজকের ভিডিওতে। তওবা ইস্তেগফারের প্রথম সংক্ষেপে ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নিয়মিত প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মিশকাত শরীফের হাদিস। ইস্তেগফারের আরেকটি দোয়া হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এর অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি পড়ার নিয়ম হলো এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফের হাদিস। ইস্তেগফারের আরেকটি দোয়া হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এর অর্থ হলো হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। এই ইস্তেগফারটি পড়ার নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়াটি 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিজি মিশকাত শরীফের হাদিস। দর্শক, ইস্তেগফারের আরেকটি দোয়া হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, এর অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এই ইস্তেগফারটি পড়ার নিয়ম হলো দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ ও তিরমিজি মিশকাত শরীফের হাদিস। দর্শক, আর সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ারও অনেক ফজিলত রয়েছে। আর সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এর অর্থ হলো হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার নিয়ম হলো সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার পড়া। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পরে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুরো রমজান মাস জুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকির আজকারের পাশাপাশি বিশেষ 4 আমল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে যে 4টি আমলের কথা বলা হয়েছে, এই 4টি আমল এতই গুরুত্বপূর্ণ যে এর উপকারিতার কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি জীবনের গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে পবিত্র এই মাহে রমজানে এই 4টি আমল বিশেষভাবে গুরুত্ব সহকারে বেশি বেশি আমল করুন। দর্শক, পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।